আপনাকে যদি প্রশ্ন করা হয় কোন দেশের প্রযুক্তি বিশ্বকে অবাক করে দেয়, প্রথমে যে নামটি আপনার মাথায় আসবে সেটি হলো জাপান। সেই জাপান এবার মহাকাশে লিফট পাঠাবে মানুষের যাতায়াতের জন্য। বিস্তারিত দেখুন এই ভিডিওতে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। মহাকাশে যেতে লিফট ব্যবহারের পরিকল্পনা করছে জাপান। ঘন্টায় 200 কিলোমিটার বেগে ছুটতে পারবে এই লিফটটি। স্পেস স্টেশন থেকে সংযুক্ত ভূপৃষ্ঠের যোগাযোগ ব্যাহত হবে এই লিফটটি। 200 কিলোমিটার বেগে ছুটে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ স্টেশনে পৌঁছিয়ে দেবে এই লিফট। প্রযুক্তির সাইট সিনেটের পক্ষ থেকে জানানো গেছে, চলতি মাসেই লিফটটি তৈরির লক্ষ্যে পরীক্ষা চালাবে জাপানের গবেষক দল। পৃথিবী থেকে মহাকাশ কেন্দ্রে যাত্রী ও মালামাল পাঠাতে তৈরি করা হবে এই লিফটটি। জাপানের শিকুজা ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানের একদল গবেষক এই বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে। চলতি বছরে 11 সেপ্টেম্বর 10 মিটার দীর্ঘ ক্যাবেলের দুই পাশে যুক্ত 10 সেন্টিমিটার আকারে দুইটি ক্ষুদ্র কিউবিক স্যাটেলাইটের ট্যানেশ্বর স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর চেষ্টা করা হবে। কেবল কেবল দিয়ে ওঠানামা করানোর জন্য মোটর চালিত একটি কন্টেইনার লিফট গাড়ির মতো কাজ করবে এবং স্যাটেলাইটে যুক্ত করা ক্যামেরা দিয়ে পুরো পরীক্ষাটি ভিডিও ধারণ করা হবে বলে জানিয়েছে সিনেট। এই প্রকল্পের প্রযুক্তিগত পরামর্শদাতা প্রতিষ্ঠান ওবায়াশি কর্পোরেশন একই ধরনের আরেকটি পরিকল্পনা কাজ হাতে নিয়েছে। 2050 সালের মধ্যে প্রতিষ্ঠানটি একটি মহাকাশ লিফট সরবরাহের প্রত্যাশা করছে। মহাকাশে যাতায়াতের জন্য লিফট তৈরি করা সম্ভব হলে এটি একদিকে যেমন খরচ বাঁচাবে, অন্যদিকে মহাকাশ ভ্রমণের ঝুঁকিও অনেকটাই কমাবে। বর্তমান শাটেলের মাধ্যমে মহাকাশে প্রতি কেজি কার্গো পাঠাতে খরচ হয় প্রায় 22,000 মার্কিন ডলার, কিন্তু এই লিফট তৈরি করা সম্ভব হলে খরচ পড়বে মাত্র $200। গবেষকরা ধারণা করছে এই গতিতে ছুটতে পারলে 8 দিনের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে যাবে লিফটটি। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী এমন আকর্ষণীয় সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।